একজন মানুষের ক্রিকেট ক্যারিয়ার কত গ্রেট হলে পরপর 2টা ওয়ানডে ম্যাচে ডাক হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার সময় স্টেডিয়ামের প্রত্যেকটা দর্শক তাকে দাঁড়িয়ে স্ট্যান্ডিং ওভেশন দিয়ে সম্মান জানায়। অস্ট্রেলিয়া বিরাটের সবসময় পছন্দের প্রতিপক্ষ, আর সেই অস্ট্রেলিয়াতে শেষবারের মতো একজন প্লেয়ার হয়ে মাঠে নামা। কারণ ক্রিকেট ক্যারিয়ারটা হয়তো খুব দ্রুত শেষ হয়ে যাবে, হয়তো। এখন বিরাটকে মাঠে দেখার জন্য তার ফ্যানদের অনেকটা মাস অপেক্ষা করে থাকতে হয়। কারণটা টেস্ট এবং টি-20 রিটায়ারমেন্ট। বিরাট এমন একজন প্লেয়ার যার কাছে তার ফ্যানদের এক্সপেকটেশন থাকে প্রত্যেকটা ম্যাচেই যেন সে সেঞ্চুরি করে এবং দ্য ক্রিকেট গডের রেকর্ডটা খুব দ্রুত ভেঙে ফেলে। কিন্তু এইবারের অস্ট্রেলিয়া ট্যুরে তাকে মাঠে ব্যাট করতে দেখাই ছিল প্রত্যেকটা ফ্যানদের জন্য আনন্দের বিষয়। 0-0 পরপর 2টা ওডিআই ম্যাচে এইটা যখন তার স্কোর হয় তখন ফ্যানদের মনে শুধুমাত্র একটাই ভয় কাজ করতেছিল, বিরাট যেন না সিডনিতে তার ওয়ানডে ক্যারিয়ারের অবসরটাও নিয়ে নেয়। তবে বিরাট যখন শেষবারের মতো সিডনিতে ব্যাট করতে নামলো তখন স্টেডিয়ামের প্রত্যেকটা দর্শক শুধু তার শেষটা দেখতে চায়নি, দেখতে চেয়েছিল নিজের চোখে ইতিহাসটাও। যে বিরাট কিনা সেঞ্চুরি রেকর্ড বুকের রাইটারের পছন্দের সঙ্গী ছিল, সেই বিরাট কোহলি এইবারের অস্ট্রেলিয়া ট্যুরে নিজের প্রথম রান করে যেন সেঞ্চুরি করা থেকেও বেশি আনন্দ পেলেন। আর তার পরেরটা সেটাই যেটা বিরাট সবচেয়ে ভালো করে থাকেন, চেজ। রোহিত শর্মার সাথে বিরাটের ওই ব্যাটিং দর্শকদের আনন্দকে নিয়ে গেছিল অন্যরকম এক মাত্রায়। যখন সবাই তার শেষটা কেমন হবে সেটা নিয়ে ব্যস্ত, তখন বিরাটের মতো চ্যাম্পিয়ন প্লেয়াররা নিজের দায়িত্বটুকু খুব ভালোভাবে জানেন কখন দেশের প্রয়োজনে নিজের সবটুকু দিতে হয়। এই কারণেই তো তাকে ক্রিকেট অলদের দ্য কিং বিরাট কোহলি বলা হয়। রিটায়ারমেন্ট নিয়ে আপাতত কোনো আলোচনা হবেই না, কারণ সব কিছু যদি ঠিক থাকে তাহলে দেখা হবে 2027 ওয়ার্ল্ড কাপে। কারণ কামব্যাক সেটা তো বিরাটকে সবসময় করতেই হয়, আর বয়স সেটা তো শুধুমাত্র একটা সংখ্যা মাত্র। মানুষ তখনই হেরে যায় যখন সে হেরে যেতে চায়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সাইনিং অফ।